হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাব ছট পুজো দেখতে। আমি রেডি হয়ে গেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি, মা আর আমার বন্ধু, আমরা তিনজন মিলে যাব আজকে ছট পুজো দেখতে। তো আমরা ভেবেছিলাম আমরা সকালে 4টা কি 5টার দিকে যাব। আমি উঠেও ছিলাম 3টের দিকে, কিন্তু আমার মনে হয়েছিল না আরও 1 ঘন্টা ঘুমিয়ে নিই। কিন্তু ওই 1 ঘন্টা ঘুমের জন্য আমার মানে কি বলবো, লেটই হয়ে গেল 1-2 ঘন্টা। তো আর কি করা যাবে, এখন লেট হয়ে গেছে। তো এখন আমি আর আমার বন্ধু আর মা মিলে চলে যাব ঘাটের দিকে। আর জানি না ঘাটে গিয়ে কতটা কি দেখতে পাবো। একেই লেট হয়ে গেছে, তার মধ্যে আমার এই বন্ধু আরও লেট করেছে। কি আর বলবো গাইজ, আর বলার ভাষা নেই আমার। তো এখন আমরা যাচ্ছি তিনজন মিলে, তো ঘাটে গিয়ে দেখা হবে। তো এখন আমরা আস্তে আস্তে তিনজন মিলে হাঁটতে হাঁটতে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ঘাটে গিয়ে দেখি সবাই সূর্য ওঠার জন্য ওয়েট করে আছে, কখন সূর্য উঠবে। তো আর এইখানে যারা নিচে সবাই বসেছিল, দেখতেই পাচ্ছ কী সুন্দর কুলোগুলো সাজানো। আমার তো খুবই ভালো লাগে দেখতে। আর ওখানে ছিল ঠাকুরের মূর্তিটা, তো তার জন্য সবাই ওদিকেই মুখ করে দাঁড়িয়েছিল। আর সূর্য ফাইনালি উঠে গেছে, তো এখন সবাই প্রণাম করছে। দেখো ওদিকে কি সুন্দর লাগছে দেখতে, সবাই একদিক হয়ে প্রণাম করছে, খুব সুন্দর লাগছে। আর ঠাকুরটা যেদিকে ছিল সেদিকে পর সবাই একে একে কি সুন্দর প্রদীপগুলো ভাসিয়ে দিচ্ছিল। ওটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, জলের মধ্যে একটা করে প্রদীপ, খুব সুন্দর লাগছিল। তারপর ডালাগুলো সবাই জলে ছুঁয়ে প্রণাম করছিল, এটাও দেখে খুব ভালো লাগছিল। তো এখন প্রায় পুজো শেষের দিকেই বলতে পারো, শেষ হয়েই গেছিলো। তো এখন সবাই যে যার মতন নিজে সব কিছু গুছিয়ে ঘাটের থেকে মানে বাড়ির দিকে রওনা হচ্ছিল। আর এরপর একে একে ঘাট খালি হওয়া শুরু হয়ে গেছিলো। তারপর আমরাও চলেই আসতাম, ঠিক তখনই আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।